সংসার করতে এসে আমি শিখেছি অন্যায় না করেও কিভাবে অন্যায়টা আমার হয়ে যায়। কোনো দোষ না করেও কিভাবে জানি না আমি আজ দোষী হয়ে গেছি। আর সত্যি কথা বললে তো আমি বেয়াদবের আখ্যা পেয়েছি। আর এখানে যদি তুমি উচিত কথা বলতে যাও তাহলে তুমি তো অসভ্য। এটাই হলো সংসার। আসলে মেয়েদের কোনো শখ থাকতে নেই কোনো অনুভূতি। আসলে মেয়েদের জীবনটাই হয়তো এরকম। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবনটা কিন্তু শেষ হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা শুধু সন্তানের মায়া ভেবে সংসারে থেকে যায়, তা নাহলে হয়তো কোনোদিন সংসার ছেড়েই চলে যেত। শুধুমাত্র সন্তানের মায়া আর টানে কিন্তু পড়ে থাকে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন বাজে সকাল ওই 9টা মতো। তো একটু আজকে লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। তো ওদিকে দেখতেই পেলে অনেকগুলো কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে। প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে ওই যে বিছানাটা তুলে নিচ্ছি। গদিটা আজকে রোদে দেবো, কারণ বাবু সত্যি কথা বলতে ছোট ছেলে থাকলে বাড়িতে কখন যে কি হয় সেটা কিন্তু বলা বড়ই দায়। তো বাবু আজকে ঘুমের মধ্যে তো বিছানাতেই হিসি করে দিয়েছে। তো যার জন্যে না প্রথমেই দেখতেই পেলে তো তোমার দাদুভাই উঠে গেছে আর আমিও স্নানটা আমার হয়ে গেছে। স্নান করে ওদিকে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর মেলে দিয়ে চলে এসেছিলাম নিচে। তো নিচে এসে প্রথমে যেটা দেখলাম যে তোমার দাদাভাই উঠে গেছে, তো ভাবলাম যে গদিটা আমি তুলে নিই, কারণ তোমার দাদাভাই উপর থেকে এসে আবার হয়তো বা বসবে। এই যে দেখো চলে এসছে, আর সেজন্য ওদিকে গদিটা তুলে আমি একদম রোদে দিয়ে দিয়েছি। তো মুখের কথা শেষ না হতে হতে কিন্তু ও চলে এসেছিল। তো ওর জন্য আমি একটা বেডশিট পেতেই রেখেছিলাম ওর মধ্যে, জানি ও একটু এসে চা খাবে বসবে সেজন্য। তো ওদিকে পেটে দিয়ে এই যে বাবুর জন্য একটা ডাব কেটে দিচ্ছি। আর ডাব জলটা প্রথমে কাটতে গিয়ে দেখতে পেলে মুখটা একদম জলটা বেরিয়ে পুরো গায়ে আমার ভর্তি হয়ে গেছে, আর এই শাড়িটা অনেকটা দাগও হয়ে গেছে। তো ও হচ্ছে ডাব খাবে বলছিল, ডাব নেওয়া হয়েছে। তো বললাম আমি খাবো, আর এক গ্লাস পুরো ভর্তি বড় গ্লাসের এক গ্লাস কিন্তু জল হয়েছে। ডাবটায় অনেকটা জল ছিল। তো ওকে ডাবটা দিয়ে আমি এদিকে চলে এসেছি। এর মধ্যে কিন্তু আমার বাবুকে পড়ানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো যার জন্য আমার একটু লেটও হয়েছে আজকে। আর আজকে এমনিতেই একটু ঘুম থেকে লেট করে উঠেছি। তো বাবু বাড়িতে থাকলে না কি হয় বলো তো, একটু ঘুম থেকে লেট করেই ওঠা হয়। আর বাবু যখন স্কুল যায় তখন কিন্তু সকালই উঠতে হয় আমাকে। তো ও যখন যায় না তার জন্য একটু লেট করে আর কি শুয়ে থাকি। ওই 7টা নাগাদ আর কি উঠেছি ঘুম থেকে। আর বাবু যখন স্কুল যায় আরো সকাল তো উঠতেই হয়। তো এইদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি, তার সঙ্গে হচ্ছে কাতলা মাছ আর মাংস আছে। তো এখন মাছ মাংস সমস্তগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো দুপুরে রান্না যেহেতু হবে সেজন্য আর কি কেটে বেছে একদম হাতের কাছে নিয়ে নেব। তাহলে হয় কি হয় বলো তো, এই সমস্ত কিছু কেটে বেছে হাতের কাছে নিয়ে নিলে রান্না করতে সুবিধে হয় অনেকটা। যখন সময় হাতে না থাকে তখন কিন্তু এদিকে রান্না করতে করতে অন্যগুলো করি, বাট যখন সময় একটু হাতে থাকে তখন কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি হাতের কাছে সমস্তটা নিয়ে তারপর রান্না করার। তবে কি বলতো, এদিকে রান্নাটাও হতে থাকবে, ওদিকে যে টুকটুক করে কাজগুলো আছে বিছানা গোছানো ঝাড় দেওয়া এদিকে আমার টুকটুক করে হতেও থাকবে। আর তা না হলে এই রান্নার জোগাড়টা কিন্তু মানে ওই যে রান্না বসিয়ে করব তাহলে কিন্তু হয় না, আমার খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি একদম সমস্ত কিছু হাতের কাছে নিয়েই বসি। তো এই যে দেখো মাছ মাংস সমস্ত কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে তারপর মাছের গায়ে লবণ আর হলুদটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা যতক্ষণে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখানো থাকবে ওদিকে কিন্তু আমার রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। তো ওদিকে অন্যগুলো হচ্ছে, সেজন্য ভাবলাম যে এদিকে মাছটাও মানে লবণটাও ঢুকে যাবে মাছের মধ্যে। আর এদিকে আগের দিন রাত্রিরে কিছু ফল নিয়ে এসেছিল বাপি, তো সেগুলো আর কি ধুয়ে রাখা হয়নি। রাত্রিরে নিয়ে আসলে কিন্তু সারা রাত পড়েই থাকে প্যাকেটে বাঁধা, আর রাত্রিরে কিন্তু ধুইনি আমি। তো সকালের দিকে ধোয়া হয়, সেজন্য এই যে বেদানা আর কয়েকটা আপেল নিয়ে এসেছিল। আর এই বেদানাগুলো গাগুলো দেখতেই পাচ্ছ কিরকম একটা ময়লা ময়লা ভাব ছিল, কিন্তু না, এগুলো খেতে কিন্তু বেশ ভালো মিষ্টি ছিল। আর তার সঙ্গে কিন্তু অনেকটা লাল ছিল বেদানাগুলো।
তো ওদিকে ফলগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। জল ঝরা হয়ে গেলে আবার জায়গা মতো করে রেখে দেবো। আর এদিকে দেখো কিছু আলু আর কি মা পাঠিয়েছে, শেষ হয়ে গেছিলো। তো সেই আলুগুলোকে আমি জায়গা মতো করে রেখে এই যে দেখো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে মাংস হবে, তার জন্য লাল লাল করে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আলু মানে ভাজা হয়ে গেছে, তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আর কি, রসুন বাটা এই সমস্ত দিয়ে আগে কষাচ্ছি মশলাটা। ভালোভাবে মশলাটা কষালে তারপর হচ্ছে গিয়ে মাংসটা দেবো আমি। তো আমি আগে আদাটা মানে রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, তারপর আদাটা দিই। তো এদিকে দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ওদিকে কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছি। তো এদিকে তো মাংসটা হচ্ছে, আর ওদিকে কিন্তু আমি পালং শাকের তরকারি বানাচ্ছি। পালং শাক মানে বড় গাছ যে পালং শাক হয় না, ওই পালং শাকের তরকারিও হবে আজকে। তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি পালং শাকের তরকারিটা। ওদিকে চিংড়ি মাছ, আলু, বেগুন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বড় বড় পালং শাক যে হয় আর কি, ওই পালং শাকের তরকারি হচ্ছে, বাঁধাকপি এই সমস্ত দিয়েছি। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ হয় আর কি, চচ্চড়িটা খেতে চিংড়ি মাছ দিলেও বেশ টেস্টি হয়। আর এদিকে দেখো মাংসের ঝোলটাও ফুটে গেছে, আমার কিন্তু পালং শাকের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু হয়ে গেছে। তো মাংসটা তো বেসিক্যালি বাবু খাবে, আর আমাদের জন্য মাছ হচ্ছে, ও দুবেলা ধরে আর কি মাংসটা খাবে। তো না হলে আর কি সন্ধ্যার দিকেও আবার কি দিয়ে খাবে, ওর জন্য হয় আলুর দম নয় ঘুগনি এই সমস্ত কিছু বানাতে হয়। সেজন্য ভাবলাম যে আজকে আর কিছু বানাবো না সন্ধ্যের দিকে, ওর জন্য একদম একটু বেশি করে মাংসটা করে নিই। ঝোল আলু আর দু এক পিস মাংস থাকলেই কিন্তু ওর হয়ে যাবে। আর আজকে না ওই সন্ধ্যার দিকে আর কি বেরোবো একটু গ্রসারি জিনিসপত্র কিনতে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো ওদিকে দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে আর এই যে এখন আর কি একদম সন্ধ্যার মুখে রেডি হয়েছে একটু, তোমাদের দাদাভাই আর আমি মানে দুজন মিলে যাব বলে। ঘরের আর কি যে সমস্তগুলো লাগে, হ্যান্ড ওয়াশ, তারপর হচ্ছে বাসন মাজার জেল, লিকুইড এই সমস্তগুলো কিন্তু শেষ হয়ে গেছিল। তো ভাবলাম যে তোমার দাদাভাই আছে, তো আজকে ওকে নিয়ে যাওয়া যাক। তো প্রথমে এসে ভীম জেলটা নিয়ে নিলাম, তারপর যে লিকুইড, শ্যাম্পু ট্যাম্পু এই সমস্তগুলোই কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর তোমরা যদি কোনো রকম কোনো ধরনের ভিডিও দেখতে চাও, তো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো তোমার দাদাভাই একটা বড় গাড়ি নিয়ে এসেছিল, তো ওর মধ্যে সমস্ত কিছু ভরে ভরে নেওয়া হচ্ছিল, আর দামটাও চেক করছিলাম। তো এদিকে কিন্তু সমস্ত কিছু আমাদের প্রায় নেওয়া হয়ে গেছিল। আর এখানে চলে এসেছিলাম এখন একটা ফলের দোকানে, কিছুটা ফলও নিলাম। তো ফল নিয়ে একদম সোজা চলে এসেছিলাম বাড়ি। তো চলো আবার পরে তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণ ভালো